চলো আজকে নতুন কিছু ট্রাই করা যাক। সেটাই ভাবতে ভাবতে ভাবলাম কি বা বানানো যায় নতুন কিছু, ভাবলাম যে চিকেন বানটা ট্রাই করি। তো চলো আজকে ফিলিংটা প্রথমে দেখাই। চিকেনে প্রথমে সয়া সস, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, ভিনিগার, লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি 1 ঘন্টা আধ ঘন্টা মতন। আর লঙ্কার গুঁড়াও দিয়েছি, দিয়ে ভালো মতন ম্যারিনেট করে রেখে দেওয়ার পর তারপরে যে সবজিগুলো আমরা ইউজ করব সেটা কেটে নিই। সবজি নিয়েছি শুধু পেঁয়াজ ও ক্যাপসিকাম, আর কিন্তু কিছুই লাগবে না এই ফিলিং বানানোর জন্য। তো এই ফিলিংটা এমনিতেই এত স্বাদে খেতে হয়, দুর্দান্ত, যে তোমরা এমনি শুধু শুধু বান ছাড়াও এমনি রুটি পরোটা সব কিছুর সাথেই এমনি শুধু মুখেও খেতে পারো। প্রথমেই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে এরকম স্ট্রিপসের আগে লম্বা লম্বাভাবে কেটে নিলাম। এরপর ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে চিকেনের পিসগুলোকে, আমি কিন্তু এখানে চিকেনের ব্রেস্ট পিস ইউজ করেছি, তোমরা চিকেনের যে কোনো পিসই বডি পার্টের পিস ইউজ করতে পারো, তবে বোনলেস, দিয়ে ভালো মতন ভেজে নেওয়ার পর এর মধ্যে ইউজ করব টমেটো কেচাপ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা মোটামুটি 50 to 60% মতো রান্না হচ্ছে। এরপর যে বাদবাকি সবজিগুলো ব্যবহার করেছি, মানে ক্যাপসিকাম ও পেঁয়াজ, সেগুলো দেবো, দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এটাকে ঢেকে দেবো নরম হতে। রান্না হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমরা চিকেন পিসগুলোকে কিমা করে দেবো। হ্যাঁ, আমরা পরেই কিমা করেছি আমি, আপনারা চাইলে প্রথমেই চিকেন পিসগুলোকে কিমা করে নিয়ে তারপরে রান্না করতে পারেন, তবে এইভাবেও কিন্তু ভালোই লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় আমার মনে হয়। এরপর আর কি ফিলিং ভরার পালা। এরপর যে আমরা ডোটা তৈরি করেছিলাম সেটা এইভাবে পরোটার মতন বেলে নিয়ে মাঝখানে পুর ভরে চিকেনের টমেটো সস দিয়ে তারপরে সবগুলো আমরা বানের আকারে তৈরি করে নেব। আমি নেক্সট ভিডিওতে বানের কিভাবে করলাম শেপটা, বানের মানে পাউরুটির যে ডোটা আমি কিভাবে বানালাম সব কিছু আমি নেক্সট ভিডিওতে দেখাবো। দিয়ে এরপরে আমরা মোটামুটি আধ ঘন্টা এই বানগুলিকে সেঁকে নিয়ে তারা তৈরি আমাদের চিকেন বান। কেমন লাগছে? আমি কিন্তু গোল বান বানাইনি, আমি ট্রায়াঙ্গেল বান বানিয়েছি। কেমন লাগলো জানিও।